দুই দিনের বৃষ্টিতেই শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত, নাজেহাল জনগণ। গত কয়েকদিন ভোটের প্রচারে শিলচর শহরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাংসদ সাগরিকা ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, যুবনেত্রী সায়নী ঘোষ, বিরোধী দলের প্রভাবশালী সাংসদ গৌরব গগৈ। কিন্তু পরিতাপের বিষয়, শাসক কিংবা বিরোধী কারো মুখে শিলচর শহরের প্রধান সমস্যা নিয়ে কোনো বাক্য শোনা যায়নি। আর এই প্রধান সমস্যা হলো শিলচর শহরের জমাজলের সমস্যা। গত 2 দিনের বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার শিলচর শহরের ব্যস্ততম রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, মেডিকেল রোড, লিঙ্ক রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়। এতে রাস্তায় চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয় মানুষের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকাইস্ত জানান, লঙ্গাইখাল নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেক দিন যাবৎ অল্প বৃষ্টিতেই শিলচর শহর ডুবে যায়। বিধায়ক সাংসদদের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয় না এবং পুরসভার তরফে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে না বলে নিজের ক্ষোভ প্রকাশ করেন সাধন পুরকাইস্ত। শিলচর শহরের সব নালা আবর্জনায় ভরে আছে। নালা পরিষ্কার করে শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান তিনি। কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চলাফেরা করবেন মানুষ, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে চলাফেরা করবেন, এই যে নাগাটিলায় বসবাসরত মানুষ, অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যদিও জল ঢোকেনি, কিন্তু বিভিন্ন সময় আপনারা মিডিয়ার পক্ষ থেকে আমাদের কাছে আসেন, আমার কাছে আসেন। আমি আমার কথাগুলো আপনাদের কাছে বলি, এর দায়িত্বটা যেন মিডিয়া নিয়েছে, জনসাধারণের যেন কোনো দায়িত্ব নেই। পত্র পত্রিকা, আপনাদের যারা মিডিয়া ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রচার করেন, আপনারা সমস্যাটা তুলে ধরছেন, কিন্তু জনগণ যেভাবে সক্রিয় হওয়া দরকার ছিল সেইভাবে সক্রিয় হতে পারছে না। জনগণ কেন যে নিষ্ক্রিয় হয়ে আছে আমি বুঝতে পারছি না। জনগণকে আরো সজাগ হতে হবে, আরো বেশি করে সক্রিয় হতে হবে, প্রতিবাদে সরব হতে হবে। তাহলে সরকার, জনপ্রতিনিধিরা সক্রিয় হতে বাধ্য হবে। সুতরাং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে আবর্জনার স্তূপ জমে আছে লঙ্গাইখালের উপর, প্রতিটি কালভার্টের নিচে ইমার্জেন্সি হিসাবে, জরুরিকালীন ব্যবস্থা হিসাবে যদি আবর্জনাগুলা অন্তত পরিষ্কার করা হয়, বড় পরিকল্পনা যেদিন নেওয়া হবে, কিন্তু এটা তাৎক্ষণিক এই পরিকল্পনা নিলে পরে কিছুটা হলেও, অন্তত 30-40% হলেও সমস্যাটার সমাধান হবে বলে মনে করি। কারণ বর্ষা নামার আগে আমরা পত্রিকায় মাধ্যমে, যুবসংঘ এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা বলেছি এবার বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নেবে। সুতরাং জানি না কোড অফ কন্ডাক্ট কিভাবে আছে না আছে। কোড অফ কন্ডাক্ট বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষকে এই সমস্যা থেকে রক্ষা করা, রেহাই দেওয়া। আমরা দেখতে গেলে আমাদের যারা জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, তাদেরকে আরো বেশি করে সক্রিয় হতে হবে।
আমি কাউকে দোষারোপ করছি না। সমস্যা একদিনে তৈরি হয়নি, একদিনে তার সমাধানও হবে না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের পরিস্থিতি মোকাবিলা করতে গেলে সাময়িক কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই লঙ্গাই খালের উপর যে সমস্ত কালভার্ট গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, জল সম্পদ বিভাগ বা পিডব্লিউডি বিভাগের অনুমতি ছাড়া, সেই সব কালভার্টগুলোর পাশে গিয়ে দেখবেন যে আবর্জনার স্তূপ জমে আছে। এই দেখুন কালভার্টের পাশে কি অবস্থা। এই একটা কালভার্ট লঙ্গাই খালের উপর, এই লঙ্গাই খালের এই যে কালভার্টের পাশে আবর্জনার স্তূপ, জল যাবে কি করে? আজকে বিভিন্ন নিউ শিলচরের বিভিন্ন অলিগলি জলে ডুবে থাকে। তার কারণ হচ্ছে লঙ্গাই খাল এই জল বহন করতে পারছে না। লঙ্গাই খাল আবর্জনায় ভর্তি, লঙ্গাই খাল জবরদখল হয়ে গেছে। সুতরাং আমরা সরকারের কাছে, জনপ্রতিনিধির কাছে আবেদন রাখবো যে জনপ্রতিনিধিরা আরো বেশি করে আপনারা সক্রিয় হতে হবে। আপনারা এখানকার মানুষের সঙ্গে বসুন, আপনারা নিউ শিলচর এলাকার মানুষকে নিয়ে একদিন নাগরিক সভা করুন। আপনার ইঞ্জিনিয়ার কি পরিকল্পনা দিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ভুক্তভোগী আমরা জানি অতীতে কোন দিকে জল যেত আমরা জানি, কোন দিকে ব্যবস্থা নিলে জল যাবে সেটা আমরা জানি। আমাদের সঙ্গে এসে এখানে নাগরিক সভাতে বসুন। আমরা প্রতি বছরই ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করি, কিন্তু